আমরা ইবাদতের মজা পাই না, কি পাই না? ইবাদতের মজা পাই না। সবসময় মানুষ নামাজ পড়তেছে কিন্তু নামাজে মজা নাই। 2 রাকাত নামাজ 1.5 মিনিট 1 মিনিটে শেষ, 4 রাকাত নামাজ 3 মিনিট 2 মিনিটে শেষ, রুকু সিজদা ঠিক মতো হচ্ছে না। পাশাপাশি যারা নিয়মিত নামাজ পড়ি আমাদের অনেকের ভেতরে এমন একটা অবস্থা দেখা যায় যে মনে হয় এটা একটা দায়িত্ববোধ, আসতেছি যাচ্ছি, না গেলে মানুষ খারাপ বলবে, দীর্ঘদিন যে নামাজ পড়তেছি, এটা সিজদা দেওয়া শুধু আসা যাওয়া। কিন্তু নামাজে যে মজা, এই মজাটা আমরা পাই না। নামাজে একজন মুমিন ব্যক্তি যখন নামাজ পড়বে তার সঙ্গে আল্লাহ তাআলা সাক্ষাৎ হবে। চিল্লান সুবহানাল্লাহ। আসসালাতু মিরাজুল মুমিনিন, নামাজ হলো মুমিনদের জন্য মেরাজ, আল্লাহর সঙ্গে সাক্ষাৎ। তো আজকে আপনি আপনার সঙ্গে নিজেকে মিলান, দেখেন আমাদের নামাজ একটা অস্থিরতার অবস্থা তৈরি হয়, কত দ্রুত নামাজটা শেষ হয়। এই যে নামাজে আমরা মজা পাই না কেন, এর কয়েকটা কারণ আছে। সংক্ষেপে আমি 3টা কারণ বলবো। কয়টা কারণ? 3টা কারণ। 1 নম্বর হলো আমাদের ভিতরে হারাম ভক্ষণের অভ্যাস আছে। কি আছে? আমাদের ভিতরে হারাম ভক্ষণের অভ্যাস আছে। যার ভিতরে হারাম ভক্ষণের অভ্যাস থাকবে সে নামাজে, ইবাদতে, আমলে মজা পাবে। খুব মারাত্মক অবস্থা। যদি আপনি দেখতে যান যে অধিকাংশ ইনকাম সোর্স এটা হলো নাপাক, হারাম। মাশাআল্লাহ কিছু কিছু আছে যাদের ইনকাম সোর্স 100% হালাল, অনেকে আছে। আবার অনেকে দেখা যায় 50% এদিকে 50% ওই দিকে। তো প্রসাব 1 ফোঁটা হলেও নাপাক, 1 বালতি হলেও নাপাক, 1 সমুদ্র হলেও নাপাক। তো হারাম ইনকাম আপনার অল্প হলেও নাপাক, আপনার বেশি হলেও নাপাক, মহা বেশি হলেও নাপাক, অতি অল্প হলেও নাপাক। 2 নম্বর আমাদের চোখের জেনা। যে ব্যক্তি চোখের জেনা করবে এই ব্যক্তির থেকে ইবাদতের মনোযোগে উঠে যাবে, ইবাদতের যে মজা সে মজা পাবে না। আপনি 10টা দিন যত প্রকার খারাপি কাজ আছে এগুলোতে বিরত থাকেন, মোবাইল, তারপর বেকার নারীর দিকে তাকানো, অন্য অন্য যেসব গুনাহ আছে এই গুনাহ থেকে আপনি বিরত থেকে দেখেন যে আপনার ভিতরে একটা ইবাদতের স্বাদ চলে আসবে। কি চলে আসবে? স্বাদ। আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, যখন রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমার ঘরে নামাজে দাঁড়াইতেন, কি করতেন? নামাজে দাঁড়াইতেন, তখন তিনি যখন দাঁড়িয়ে থাকতেন তখন মনে হইতো যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বুঝি আর কখনো রুকুতে যাবে না, এত লম্বা সময় দাঁড়িয়ে থাকতেন। আবার যখন রুকুতে যাইতো তখন সুবহান রাব্বিয়াল আযীম এই পড়তে যে তিনি এত মজা পাইতেন, এত আস্তে আস্তে ধীর স্থির ভাবে পড়তেন, মনে হয়তো তিনি আর কখনো দাঁড়াবেন না। জোরে বলেন না সুবহানাল্লাহ। আবার যখন রুকু থেকে উঠে দাঁড়াইতেন তখন রব্বানা লাকাল হামদ আরো ইত্যাদি আল্লাহ তাআলা প্রশংসা যেগুলো আছে এত দীর্ঘভাবে পড়তেন মনে হইতেন তিনি মনে আর সিজদা যাবেন। আবার যখন সিজদায় যাইতেন তখন তিনি এত আল্লাহ তাআলা প্রশংসা করতেন যে মনে হইতো না যে তিনি আর মনে উঠবেন। বলেন না সুবহানাল্লাহ। কারণ একজন মুমিন ব্যক্তি রুকুতে যাবে তার সঙ্গে সম্পর্ক হয়ে যাবে আল্লাহ তাআলা। চিল্লাবেন সুবহানাল্লাহ। আর আজকে আমাদের অবস্থা, রুকুতে গেলে মনে হয় যে কোমর ব্যথা শুরু হয়ে গেছে। কি হয়ে গেছে? কোমর ব্যথা শুরু হয়ে গেছে। রুকুতে গেলে মনে হয় কি যে যত তাড়াতাড়ি ওঠা যায় মাথা টনটনি উঠছে। এই যে আমরা মজা পাইতেছি না, এর কারণ হলো আমাদের গুনাহ, আমাদের ভেতরে চোখের গুনাহ বেশি, অন্তরের গুনাহ বেশি। এই চোখের গুনাহ 2 নম্বর, আমাদের চোখের গুনাহ থেকে বের হয়ে আসতে হবে। 3 নম্বর, যত গুনাহ আছে সামগ্রিক বিষয়, যত গুনাহ আছে সব গুনাহ থেকে আমাদের পরহেজ করতে হবে। যত গুনাহ আছে এগুলোর থেকে বেরে আসতে হবে। যদি আপনি সব গুনাহ থেকে বের হয়ে আসতে পারেন তাহলে ইনশাআল্লাহ আপনার 10 দিন ট্রাই করে দেখেন, 10 দিন আগের নামাজ আর 10 দিন পরের নামাজ আপনার কাছেই মনে হবে যে রাত দিন তফাৎ।